একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস এবং মুক্তির বিষয়টিকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে বুধবার বেলা 3:30টায় নগরের জামালখানা এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করে গণতান্ত্রিক ছাত্রজোট। এদিকে কর্মসূচি শুরুর পরপর সেখানে মিছিল নিয়ে আসে শাহবাগ বিরোধী ঐক্য। আর এরপরে ঘটে হামলার ঘটনা। গণতান্ত্রিক ছাত্রজোটের উপর হামলা চালায় শাহবাগ বিরোধী ঐক্য জোট। এর নিয়ে পুড়ে ফেলা হয় ছাত্রজোটের ব্যানার। পরে দুই পক্ষ মুখোমুখি হওয়ায় প্রশাসন দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও হয়নি সুরাহা। সংঘর্ষ চলতে থাকে প্রেসক্লাব চত্বরে। আহত হয় গণতান্ত্রিক ছাত্রজোটের 12 জন সদস্য। যুদ্ধাপরাধী আজহারকে যে মুক্তি দিল সেটার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সমাবেশ ছিল। তো আমরা যখন সেখানে জমায়েত হই, আগে থেকেই সেখানে কিছু লোকজন দেখলাম কি জমায়েত করে আছে এবং তারা স্লোগান দিচ্ছে বিভিন্নভাবে, যে শাহবাগী দের বিরুদ্ধে এই টাইপের এক স্লোগান দিচ্ছিল। এরপরে হঠাৎ করে আমরা যখন ব্যানার খুলে যখন প্রতিবাদ সমাবেশ আরম্ভ করতে যাচ্ছিলাম, তখন আমরা ব্যানারও পর্যন্ত খুলি নাই, তারা এসে আমাদেরকে মানে শাহবাগী আওয়ামী লীগের দোসর এইরকম ট্যাগ দিয়ে আসলে আমাদের উপরে মানে হামলা করতে শুরু করলো। আমরা 3টা বাজে শুরু করতাম, এর আগেই দেখি কি কিছু লোক আসলে আপনার প্রেস ক্লাবের সামনে ওরাও জটলা বাঁধা শুরু করে। জটলা বাঁধা শুরু করার পর ওরা সংখ্যায় কম ছিল। আমাদের প্রোগ্রাম, আমাদের কয়েকজন সহযোদ্ধারা তারা এসে আপনার মানে আসতে দেরি করছিল, তো আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম। তো এর পরিপ্রেক্ষিতে আমরা যখন দেখলাম যে আমাদের অন্য সহযোদ্ধারা সবাই মোটামুটি এসে গেছে, তো আমরা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, ওই সময়েই আসলে আপনার আমরা যে ব্যানারটা দিব, যে ব্যানার নিয়ে দাঁড়াবো, ওটার সময় তারা দাঁড়াতে দিচ্ছে না। শাহবাগ বিরোধী ঐক্যজোটের অভিযোগ, দুই পক্ষের মুখোমুখি হলে তাদের এক সদস্যের উপর হামলা চালায় গণতান্ত্রিক ছাত্রজোট। শাহবাগ বিরোধী ঐক্য যারা অবস্থান নিয়েছিল, বিপক্ষে আমরা দেখলাম যে বাম গণতান্ত্রিক জোট ব্যানারে যে যারা অবস্থান নিয়েছিল, আমরা পুলিশ মাঝখানে প্রশাসন ছিল, প্রশাসন কোনো পক্ষকে বসে আমরা স্লোগান দিবেন না, কিন্তু বামপন্থী যারা আজকে যারা অবস্থান নিয়েছে তারা দেখলাম যে কি হঠাৎ করে এখান থেকে একটা ছেলেকে ধরে নিয়ে তারা মারছে। তারপর থেকে মূলত ঘটনা উত্তেজনা হয়ে গেছে। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি, এখানে দাঁড়াইছি, তখন হঠাৎ করে একজন এসে, ও চট্টগ্রাম কলেজে পড়ে, পড়াশোনা করে, ও এসে আমাকে টেনে নিয়ে গেছে। তখন আমাদের কয়েকজন ভাই আমাকে নিয়ে আসছে এখান থেকে। এরপরে গিয়ে তারা বিভিন্নভাবে আরো হামলা করার চেষ্টা করছে। হঠাৎ করে এখান থেকে স্লোগান দিল জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলাদেশ। তো এখানে শাহবাগ মুভমেন্টের সাথে জামাত শিবিরের সম্পর্ক কি? তারা মূলত সেটা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের যে স্থিতিশীল অবস্থা আছে এই অবস্থাকে উত্তপ্ত করার জন্য তারা ইচ্ছাকৃতভাবে শাহবাগ মুভমেন্টকে জামাত শিবিরের মুভমেন্টে তারা ডাইভার্ট করতে চেষ্টা করছে। মূলত এখান থেকেই মূলত সমস্যাটা তৈরি হয়েছে। না, আমরা এটা বলিনি। আমরা বলেছিলাম, আমাদের প্রতিবাদের স্লোগান হিসেবে আমাদের ছিল যে হাসিনা এবং আজহার বাংলার গাদ্দার। আমরা এভাবে মানে স্লোগান দিয়েছিলাম। আমরা কোনো জামাত শিবির এই টাইপের কোনো ধরনের স্লোগান দিইনি। আমরা রাজাকারের ফাঁসি চাই বা 71-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই, এই স্লোগানগুলো দিয়েছিলাম। এদিকে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিপা মজুমদার, শ্রীকান্ত বিশ্বাস, সুদীপ্ত গুহ সহ মোট 3 জন। প্রথমে আমাকে হচ্ছে একজন শিবির কর্মী সে এসে আমাকে ঘুষি মারার পর আমার নাক থেকে রক্ত পড়ে। তো আমরা যখন আর পেরে উঠছিলাম না, পুলিশই আসলে বলে যে আপনারা সরে যান। আমরা যখন সাথী সবাই সরে যাচ্ছিলাম, ওই মুহূর্তে তারা আমাদের সাথে সংবাদকর্মীরা কথা বলছিল। ওই সংবাদকর্মীরা যখন কথা বলছে, তারা প্রত্যেকে মানে তারা পিছন থেকে এসে আমাদের উপর হামলিয়ে পড়ে। স্বাধীন যে বিচার বিভাগ আমরা চেয়েছিলাম, জুলাইয়ের যে আসলে আকাঙ্ক্ষা ছিল সেটার সাথে আসলে বিট্রে করা হবে, আমরা এই প্রতিবাদ করার রাইট রাখি। তখন এটার পরে তারা দফায় দফায় আমাদেরকে হামলা করে। হামলায় আমাদের 10-12 জনের মতো আহত হয়। অনেকে হাসপাতালে ভর্তি আছে, চিটাং মেডিকেলে। তাদের অবস্থা খুবই গুরুতর, মাথা ফেটেছে, তাদের সেলাই করতে হয়েছে। দেবাশিস চক্রবর্তী, সি ভয়েস 24।